এই জন্য যুবক তোমাদেরকে বলে যায়, ভালো করে শোনো, ভার্সিটিতে বড় অসুবিধা নাই, দুনিয়ার যত জেনারেল লাইনে পড়ো তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাদেরকে বলে যাই, আলেমদেরকে সমাজের বোঝা মনে করবে না, বরঞ্চ আলেমদের কাছে যাও, দিন শিখো, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে জানো, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে শিখো, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে শিখো। আলেমদের কাছে গিয়া গিয়া নিজের জীবনটাকে সুন্দর করে দ্বীনি সাজে সাজাও, কোরআন ও সুন্নাহর সাজ দিয়ে সাজাও। কারণ তুমি কিয়ামতের ময়দানে যদি দাঁড়ায় বলো, আল্লাহ আমি বিশাল অ্যাডভোকেট, লাভ হবে না। কথাটা এই সাউন্ডটা বাড়ায় রাখো ভাই। আল্লাহর আদালতে দাঁড়ায় যদি বলো আমি বিশাল বড় অ্যাডভোকেট, এই পরিচয় দিলে আল্লাহর আদালতে কাজ হবে না। যদি বলো আমি বড় বিশাল বড় পাইলট, কাজ হবে না। যদি বলো আমি বিশাল বড় ব্যাংকার, কাজ হবে না। যদি বলো আমি বিশাল বড় ডাক্তার, কাজ হবে না। আল্লাহর আদালতে দাঁড়াইলে খেয়াল করে দেখবা, সেদিন আল্লাহর নবীর সাথে সোহবতওয়ালা মানুষ যারা আছে, যাদের আখলাক গুলো ভালো ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় গুনাহে লিপ্ত ছিল না, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর দাম বেড়ে যাবে। আরে পার্থক্যের কারণে আবু জাহাল আর আবু বকরের মধ্যে পার্থক্য হয়েছে। আবু জাহাল আর আবু বকরের মধ্যে পার্থক্য কেন? আবু জাহাল দুনিয়ার মধ্যে কম জ্ঞানী ছিল না, অনেক জ্ঞানী ছিল, কিন্তু কোন জ্ঞান তার মধ্যে ছিল? কেমন করে আরেকজনের সম্পদ নিজের বানাতে হবে, এই জ্ঞান তার মধ্যে ভালো ছিল। কেমন করে সম্পদ গুচ্ছ করতে হবে, কেমন করে আমানতের খেয়ানত করা লাগবে, আরেকজনের প্রতি জুলুম কেমনে করবে, এই সব জ্ঞান আবু জাহালের মধ্যে ছিল। কিন্তু যেই জ্ঞান দিয়া আল্লাহ চিনা যায়, নবী চিনা যায়, রাসূল চিনা যায়, এই কোরআন চিনা যায়, নবীজির সুন্নাহ চিনা যায়, যে জ্ঞান দিয়ে জান্নাতের পথে চলা যায়, যে জ্ঞান দিয়ে দ্বীনের পথে চলা যায়, এই জ্ঞান আবু জাহালের মধ্যে ছিল না। কিন্তু আবু বকর সমাজের এমন একজন মানুষ, দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীজির সাথে থেকে এমন একজন দামি মানুষ হয়েছে, জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ তাআলা সালাম জানাইয়া আবু বকরের কাছে আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে বলো। আবার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী লাআরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। পয়গম্বর বলেন, হে সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, আমি নবী তার বংশ পরিচয় ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে দেবে, জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় লাল গালিচা বিছাইয়া ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে আর মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে আছেন, কেমন দাবি মানুষ, আমরা তার নামটা জানতে চাই। নবী আমার নাম বলেন না। হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বি সাহাবী দাঁড়ায় গেলেন, পয়গম্বর এমন দামি মানুষটাকে আমরা তার নামটা জানতে চাই। নবী আমার ডেকে বলেন, নামটা জানতে চাও, তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার বলো। ফজরের নামাজের পরে আমার নবী সাহাবায়ে কেরাম দিকে ফিরেছেন, সাহাবায়ে কেরামদের দিকে ফিরে ডেকে বললেন, সাহাবীরা ভালো করে শোনো, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। এ সাহাবীরা, আজকে রাতের বেলায় আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। বলেন কয় দেওয়াল?
নবী বলেন এর মধ্যে একটা দেওয়াল তৈরি করা হয়েছে রূপা দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে জবরদস্ত পাথর দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে ইয়াকুত পাথর দিয়া। পয়গম্বর ডেকে বলেন এই জান্নাতের বিল্ডিংটা তৈরি করতে গিয়ে গাঁথুনি করার জন্য মাঝখানে কোনো বালুয়ার সিমেন্ট ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে মিশক আর আন্দর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার বলেন এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর দামি বিল্ডিংটা কার? একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ। আল্লাহর ফেরেশতা দাঁড়ায় বলে এটা কুরাইশ বংশের একজন যুবকী। নবী আমার বলেন জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলে চিন্তা করে এক কদম দুই কদম সামনে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহ ফেরেশতা সামনে দাঁড়ায় বললেন পয়গম্বর এই বাড়ি আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। নবী আমার ডাক দেয় এরে উসমান ইন্না লিকুল্লি নবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ফিল জান্নাহ। পয়গম্বর ডেকে বলেন এরে উসমান সব নবীদেরকে জমিন থেকে বিদায় নেওয়ার পরে জান্নাতের মধ্যে একজন সাথী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর সাথী আর সঙ্গী যে থাকবে সে আর কেউ নয়, সে হবে তুমি উসমান। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয় এরে আলী শোনো, জান্নাতের মধ্যে তোমার বাড়িটা আমি নবীর একদম বরাবর সামনে দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার সেটা জানার বড় বেশি দরকার না। আমার জানার সবথেকে বড় বিষয় পয়গম্বর দুনিয়াতে থাকা অবস্থায় দিলটা যখন খারাপ হয়ে যায়, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে দিল ভালো হয়ে যায়। আমার দিলে যখন পেরেশানি হয়, আমার দিলটার মধ্যে যখন খারাপ অবস্থা হয়, আপনার সুন্দর চেহারার দিকে তাকালে দিলটা ভালো হয়ে যায়। পয়গম্বর জান্নাতের মধ্যে থাকা অবস্থায় যদি আপনার সুন্দর চেহারা দেখতে মনে চায়, এমন কোন ব্যবস্থা থাকবেই নি যে আপনার সুন্দর চেহারা দেখা যাবে। নবী আমার ডাক দেয় আলী রে আমি তোমারে বলি আমার আল্লাহ তোমার জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সেটিং আর ফিটিং করে দিবে, জানালার পর্দা সরাইবা, দরজার পর্দা সরাইবা। জানালার পর্দা সরাতে দেরি হবে, দরজার পর্দা সরাতে দেরি হবে, আমি নবীর সুন্দর চেহারা দেখতে দেরি হবে না। দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামদের কাছে তো প্রিয় কাজই ছিল এইটা, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। এই জন্য আবু বকর সিদ্দিক ডাক দেয় পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। আল্লাহু আকবার, জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আমার কাছে গোটা দুনিয়ার মধ্যে তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ওগো নবী আমার কাছে এক নম্বর প্রিয় আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আমার কাছে তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে নাম তার আয়েশা, আমার খুব মনটাই চায় আমার এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার, চিল্লায়ে বলো না। সাহাবায়ে কেরামদের আমার নবীর জন্য কত মায়া কত দয়া,
নিজের সন্তানের থেকে আমার নবীকে বেশি ভালোবাসি। এই জন্য আমার নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, পরিবার পরিজনের চেয়ে, ভিন্ন হাদিসে আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হওয়া যাবে না। আল্লাহু আকবার বলো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, বলো না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। কষ্ট এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এ দুনিয়ার মুসলমানরা, সাহাবায়ে কেরাম ছিল আমার নবীর পাগল, ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায় বলো না। হুজুর আর নবী পাবো না, আর সাহাবী পাবো না, আর তাবেঈন পাবো না, তবে তাবেঈন পাবো না, আইম্মা মুজতাহিদিন পাবো না, উলামায়ে মুতাকাদ্দিমিন আর পাবো না, উলামায়ে মুতাআখিরিন আর খুঁজে পাবো না। কিন্তু এই যুগে উলামায়ে কেরাম পাইলাম। তো উলামায়ে কেরামদের পথে পথে চলো, উলামায়ে কেরামদের দেখানো পথে চলো। নবী না পাইলো এই যুগে দামি মানুষ হওয়ার সুযোগ আছে। কাউনা ঠিক কিনা বলো? হ্যাঁ, নবী আর আসবে না। নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন, জমিন থেকে আমার নবী বিদায় হয়ে গেলেন। বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে আরাফার ময়দানে আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে পয়গম্বর আল্লাহ পাকের আয়াত পড়ে ঘোষণা দিচ্ছেন, সাহাবীরা শুনে নাও, আজকে আমার আল্লাহ তাআলা দ্বীনটাকে কমপ্লিট করে ফেলেছেন। আজকের পরে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে বাড়বেও না, কমবেও না, সংযোজন হবে না, বিয়োজন হবে না। আল্লাহ তাআলা দ্বীনকে আমার নবীর মাধ্যমে কমপ্লিট করার ঘোষণা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর কণ্ঠে
দিন কমপ্লিট হওয়ার ঘোষণা শুনে সাহাবায়ে কেরামরা আনন্দে আপ্লুত আবেগ আপ্লুত হয়ে গেলেন। কোন কোন সাহাবী একজন আর একজনের কপালের মধ্যে গিয়ে চুমা লাগায়, কেউ কারো বুকের সাথে বুক মিলায় আর ডেকে বলে ভাই আমাদের রক্তের বিনিময়ে বুঝি আজকে দিন কমপ্লিট হয়ে গেল। কোন কোন সাহাবীর জীবনের বিনিময়ে বুঝি দিন কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন এমন করে করে চমৎকার করে আনন্দ করে হঠাৎ করে ময়দানের কিনারায় দাঁড়িয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলে, ভাই আবু বকর কে তুমি চোখের পানি ফেলে কাঁদো? সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ওগো নবীর সাহাবীরা জানো না নবীজি কি বলেছেন? খেয়াল করো নাই? নবী না বলেছেন আজকে দিন কমপ্লিট করে দেওয়া হলো। তার মানে ঘোষণার দ্বারা বোঝা যায় আমার নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন দিন কমপ্লিট করে দেওয়ার জন্য। দিন কমপ্লিট হয়ে গেল, তার মানে আর আমার নবী বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না। অল্প দিনের মধ্যে আমার নবী জমিন থেকে বিদায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন, নবীর সাহাবীরা কেমন করে থাকবো তোমরা বলো? আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায় আমি নবী কেমন করে থাকবো? আমার নবী মক্কায় ছিলেন, আমি আবু বকর মক্কায় ছিলাম। আমার নবী মদিনায়, আমি আবু বকর মদিনায় ছিলাম। আমার নবী হিজরতে রওনা, আমি আবু বকর হিজরতের রাতে রওনা করেছি। পাহাড়ের গুহায় ওইটা সাপ আমাকে কামড় দিয়েছে, আমি আবু বকর তারপর সরাই নাই, কারণ আমার নবী যে সুন্দর চেহারাটার দিকে আমি আবু বকর তাকিয়েছিলাম। বলো আজকে আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায় আমি আবু বকর দুনিয়ায় কেমন করে থাকবো, কেমন করে থাকবো? এই জন্য আমার কান্না, আমার হাসি নাই। সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিকের কান্না থেকে তারাও কান্না শুরু করলেন। মুহূর্তের মধ্যে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের চোখে পানি চলে আসলো। প্রত্যেকটা সাহাবী চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। আমার নবী উঁচু জায়গায় দাঁড়ায় সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেন, এর সাহাবীরা শোনো, কোন নবীরা জমিনে থাকতে পারেন নাই, আমি নবীও জমিনে থাকতে পারবো না। তবে আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব, অন্যান্য নবীদের মতো নয়। হযরত মুসা আলাইহিস সালাম জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তার ধর্ম জমিন থেকে বিদায়। অন্যান্য নবীরা জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। পয়গম্বর ডেকে বলেন, সাহাবীরা শোনো, আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর দ্বীন কিন্তু জমিন থেকে বিদায় হবে না। আমি নবীর ধর্মীয় গ্রন্থ কোরআন জমিন থেকে বিদায় হবে না। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে গেলাম, কিন্তু আমার পরে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। তার রক্ত ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আমার আল্লাহ পাকের কোরআন রেখে গেলাম, দ্বিতীয় নম্বর নবীজির সুন্নাহ রেখে গেলাম। এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এই কোরআন ও সুন্নাহটাকে যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারো, জিন্দেগি ভর কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তবে সাবধান করে বলি শোনো, কোরআন সুন্নাহকে শরীয়তের ভাষায় বলা হয় কিতাবুল্লাহ, আর আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি বড়কে বলা হয় রিজালুল্লাহ। এক যুগ এমন ছিল যেই যুগে রিজালুল্লাহর দায়িত্ব পালন করেছেন আমার নবী। নবী জমিন থেকে বিদায়, তো রিজালুল্লাহর দায়িত্ব পালন করেছেন সাহাবায়ে কেরাম। কোরআন সুন্নাহ কিন্তু পরিবর্তন হয় নাই। সাহাবায়ে কেরাম এক এক করে করে সব জমিন থেকে বিদায় হয়ে গেলে
কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন তাবিঈন, তাবিঈনরাও এক এক করে করে জমিন থেকে বিদায়। এখন রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন তবে তাবিঈন, কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। তবে তাবিঈনরাও জমিন থেকে বিদায়, রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন আইম্মায়ে মুজতাহিদিন, কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। তবে আইম্মায়ে মুজতাহিদিনরাও চলে গেলেন, এবার রিজালুল্লাহর দায়িত্ব পালন করেছেন উলামায়ে মুতাকাদ্দিমিন। উলামায়ে মুতাকাদ্দিমিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কিতাবুল্লাহ পরিবর্তন হয় নাই। রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন উলামায়ে মুতাআখিরিন, এরাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। যুগের পরিবর্তনে বাবা কিতাবুল্লাহ যদিও পরিবর্তন হয় নাই, রিজালুল্লাহ যুগে 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 পরিবর্তন হয়েছে। আমি প্রায় বলি, আজকেও বলি, বাংলাদেশের সিচুয়েশনে একটা সময় এমন ছিল, গোটা আলেম সমাজের মুকুটবিহীন সম্রাট এমন কোন চেয়ারে বসে উলামায়ে কেরামরা তোমাদেরকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। ওই হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে এমন কোন চেয়ারে বসে দ্বীনের কথা বলে শোনাইতেন। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা যুগ ছিল, কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেল। এমন একটা সময় ছিল, সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের কথা বলে বলে তোমাদেরকে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেল। এমন একটা যুগ ছিল, যেই যুগে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই দেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়। এমন একটা সময় ছিল, চরমনাইয়ের কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল, এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল, এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল। এমন একটা সময় ছিল, উলামায়ে কেরামরা জমিনে ছিল, আজ এরা জমিনে নাই। আমি তো প্রায় বলি বাবা, এই চেয়ারে তো আমরা বসার যোগ্যতা রাখি না। কেন বসেছি জানো? বলে কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তোমরা অযোগ্যরা এসে চেয়ারের মধ্যে বসেছি। এমন একটা দিন আসবে, আমি আজাদিও জমিন থেকে বিদায় হয়ে যাব। মাইকে এলান হয়ে যাবে, আজাদি আর জমিনে নাই। এমন একটা দিন আসবে, জমিনে এলান হয়ে যাবে কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকার জমিনে নাই। এমন একটা দিন আসবে না বাজার, এই সকল উলামায়ে কেরামরা জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমন একদিন আসবে, এই দিন এলান হয়ে যাবে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জমিন থেকে বিদায়। এমন একটা দিন তো আসবে, যেই দিন এলান হয়ে যাবে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জমিন থেকে বিদায়। এমন একটা দিন আসবে গো বাবা, এলান হয়ে যাবে শাইখুল হাদিস মুফতি সৈয়দ ফয়জুল করিম জমিন থেকে বিদায়। এমন একদিন এলান হয়ে যাবে মুফতি সৈয়দ রেজাউল করিম চরমনাই পীর সাহেব চরমনাই জমিন থেকে বিদায়। এমন করে 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 উলামায়ে কেরাম একদিন সমাজ থেকে চলে যাবে। এ বাবা, সেই দিন আলেম পাইবা না। হয়তো এই মাহফিল ঠিকই চলবে, কিন্তু এমন একদিন আসবে, এই মজলিসের উলামায়ে কেরামদের মধ্যে কেউ হয়তো থাকবে না। হ্যাঁ বাজার, ভালো করে হিসাব মিলাও। নবীর সুহবতে সাহাবায়ে কেরাম যাওয়ার কারণে যেমন করে সাহাবায়ে কেরাম ছিলেন
জান্নাতের মেহমান। এই তুমি আর আমিও যদি নবী পাইলাম না, সাহাবী পাইলাম না, তাবিঈন পাইলাম না, তবে তাবিঈন পাইলাম না, এই যুগের উলামায়ে কেরামদের কাছে গিয়া যদি দ্বীন শিখতে পারি, তোমার আমার সম্মান আল্লাহর কাছে বাড়বে কি বাড়বে না? এই যুবক তাকে দেখো, আবু বকর সিদ্দিক ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি, আমার ফারুক ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইয়া কোরআন ও সুন্নাহ অনুযায়ী যখন নিজের জীবনটাকে সাজাইলেন, আজকে আবু বকর সিদ্দিকের এত দাম। যদি আবু বকর সিদ্দিক জমিন থেকে বিদায়, কিন্তু দেখো আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের কবর হয়েছে। আমার নবীর রওজার জায়গা আবু বকর সিদ্দিকের কবরেরও সমপরিমাণ দাম হয়ে গেল। এ বাবা বলো তো, আমার নবীর রওজার সমতুল্য দাম গোটা পৃথিবীর কোথাও আছে নাকি? জোরে বলো। গোটা দুনিয়াটাকে যদি তুমি শতবার হাজারবার বিক্রি করো, আমার নবীর রওজার সমতুল্য সমান হবে না। দেখো তো এমন দামি জায়গায় আবু বকর সিদ্দিকের দাফন হয়েছে, এমন দামি জায়গায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবর হয়েছে। ওরে ভাই দেখো তো সাহাবায়ে কেরামদের কপাল কত ভালো। দুনিয়াতে ওই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা নামে কত দুনিয়ার ক্ষমতাওয়ালা মানুষ ছিল, দেখো তো তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কবর কোথায় খুঁজে পাইবা না, কোথায় দাফন দেওয়া হয়েছে কেউ জানে না, লাশ কোথায় তাও মানুষ জানে না, অস্তিত্ব পর্যন্ত গোটা দুনিয়ায় নেই। কিন্তু একটা বারের জন্য তাকাও, আমার নবীর রওজায় সালাম দিতে গেলে আবু বকরকেও সালাম দিতে হয়, আমার নবীর সালাম দিতে গেলে আমার ফারুকরে সালাম দিতে হয়। সর্বোপরি আমার নবীর রওজার কত দাম! গোটা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য পাগল করা হয়ে দৌড়ায়।